সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করশালিকা, বাগধুলান ও কয়লারচর গ্রামের মধ্যে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে মোহাম্মদ নজরুল প্রামাণিক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন 10 জন। জানা যায়, সোমবার দুপুরে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষের লোকজন। প্রায় 1 ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে দুই গ্রামের বহু মানুষ আহত হন। সংঘর্ষ চলাকালে কয়লারচর গ্রামের বাসিন্দা মোহাম্মদ নজরুল প্রামাণিক গুরুতর আহত হন এবং পরবর্তীতে তিনি মারা যান। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আসলাম উদ্দিন বলেন, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দেখছেন মহিলা আরে আসুন রে আসো গরম রে আমি আমাকে নাচখানি করে দিছে দেখি না বেশিটা কি করে দেয় আমার খারাপ মানুষ কিন্তু পানি দেখে আমাকে কি করে ফেলাইছে। মারা রয়েছে আমাদের সালবলকে বললাম যে যাইস নিয়ে তাও হুম করলে গেছে যাইয়া করলে তোরা আজম করছে কি আর কার জন্য চালের নাম করলে যাবে আজকে দেবো না আমার না কি করবি তোরা ওই ভাই আসুন যা গলা খরচা ধরছে কি ধরছে গলা খরচা ধরছে অনেক মারামারি ওই ভাই মারামারি তারপরে গা ছাল বল লিয়া বা হগুলি খেদা মাদা লিয়ে গন্ডগোল করবো না গন্ডগোল করলে একটা অষ্ট নষ্ট হইব নি সেখানে আইলো দৌড় বেড়ে ছাল করে বললাম যে কিচ্ছু কবি না তোরা দেই তারা কোদ তুললে আমরা হেদ দূরে যাবো আমরা কষ্ট করে জিনিস বানাইছি আমরা খেতে করবো না এইভাবে খাইয়ে ওখানে জীবনকে ছাল বল লাতা ভাতা কি দিল কিনা সেই ছাল বল কিন্তু মাইরে 10টা দিল সেইভাবে চলতে 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 আমরা বিচার দিয়ে ফেললাম যে তোমার 2 টিয়ার কাছে আমরা 3 টিয়া দেবো। আজকে যে ঘটনা ঘটছে হ্যাঁ এর আগে ঝামেলা ছিল না কি শর্টে বলেন অত বললে তো না শর্টকাট বলেন এটা সেই ঘটনাতে ঘটনা জি 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 বলেন বলেন সেই ঘটনাতে আজকে এই দুর্দশা হয়ে গেছে ওই বেটাকে খেয়াবে তো আমাকে এই জায়গা আতুর দিয়ে বাড়ি দিছে আর এই জায়গা কাপড় দিছে আমার ইগুনি খাই কি মারছে এগুলো কি কে করাইছে বলে স্যার রাজনরা কত মানুষের নাম কি মহিলা মানুষ জানি কার নেতৃত্বে মনে করো আজম রসন তারপরে তারা তারপরে মরতুজ জীবনের ভাই ওনার নাম কি জানি কত মানুষ তো আমি ধরো যে তাবাদে নিম্বার রিজাল নিম্বার তার ভাই বেশি অত মানুষের নাম ছাড়া আমি জানবো কি কারণে মারছে কি নিয়ে ইস্যুটা কি আজো আজো বল মল খেলা নিয়ে গোলমাল করে গা কইতেছি না যে ওরা ফিল্ডার আইসে ডাক্তার চাপুর দেয় আর লেগে যায় মাগি মর্দা লাগে না ওরা খালি মারে হোক দিকে মারা গেছে না নাম মারা গেছে এর নাম নরতু বয়স কত বয়স অল্প এখন ধরেছে গরিব মানুষ একবারে গ্যাঞ্জামটা কোন জায়গায় লাগছে এখানে না ওই পাশে লাগছিল এই যে আমার এই বাড়ির এই পাশে ওরা ওই বাড়ির পাশে আজ কয়েকটা দিন ধরে ছাল পাল দিয়ে ওটাই আইসে
তখন উদ্যোগ করে আয় শালি রিয়া অক্ষমা করে ঠিক যাই আমরা কই না না করা যাই যাই কইও না কালকে এসে ওই জিনিস করছে তারপরে একজনকে মারছে ওই ধান কেটে গেছিল আমার বাপের ক্ষেত্রে ধান আমি কাটতে যাবো তাকে রড দিয়ে বাইরে কিছু করি না এই ঘটনা কালি কইল রে ওরে আল্লাহ আমার বিটি যা কি আপনার কি হয়? আমার বাপ স্বাস্থ্য ভাই নাই মার ভাই নাই আমার ভাই গেছে আমার বিটি রে এই কি একটা বিটি নিরা দেখো বিটি রে আপনার কি হয়? আপনার কি হয়? বিটি বা দেখো আমরা বুঝ হই আল্লাহ বুনি আল্লাহ রে আমার বিটি আমার দাদারি হইল রে ওরে আল্লাহ ও বিটি রে তোমার কবল খারাপ এমন হইল রে ওরে আল্লাহ ও আদম এই কি বা কইরে আদম আর বিটি কে এই নারী প্রিয় দর্শক, যেমনটা শুনলেন সেই আজম নামই কিন্তু বারবার বলছে যে যিনি মারা গিয়েছে তার আত্মীয় স্বজন, কিন্তু তার শুধু বারবার সেই আজমের কথাই বলছে। আজমের কারণেই কিন্তু মারামারি। একজন বলছে ফুটবল কেন্দ্র করে নিয়ে, আর একজন মূল কাহিনী বলতেছে যে ধান কাটার কেন্দ্র নিয়ে কিন্তু আজকের এই সংঘর্ষ। আসলে আগের এই কাহিনী মারামারির সংঘাত ছিল, কিন্তু আজকে ধান কাটা নিয়েই কিন্তু মূল। প্রিয় দর্শক, আমি কিন্তু একটু আগে বলেছি এই অঞ্চলে কিন্তু মাঝে মধ্যেই মারামারি হয়। এরা গোষ্ঠী আধিপত্য বিস্তার নিয়ে মারামারি করে। কিছুদিন আগে আধিপত্য বিস্তার নিয়ে কিন্তু বড়ধুনালে কিন্তু একজন মারামারি হয়েছিল। তারা কিন্তু আজকে পুরো গ্রামের মানুষ কিন্তু আজকে জায়গায় থাকতে হচ্ছে, ঘুম পাড়তে পারছে না, বাসা থাকতে পারছে না, কিন্তু তবু এরা কিন্তু মারামারি ভাত দেয় না। আজকে আবার দেখেন শুরু হয়েছে বাগদুনাল এবং করশালিকার কিন্তু আবার আজকে সংঘর্ষে কিন্তু একজন অলরেডি পৃথিবী ত্যাগ করে চলে গিয়েছে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে সকলকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। সাত্তার আব্বাসী, সিরাজগঞ্জ প্রতিনিধি। ঐশী সৃষ্টি, নিউজ ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।